জুলুম পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করাকে নিজের প্রতি হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করে দিয়েছি, সুতরাং একে অন্যের প্রতি জুলুম করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে দেখা দিবে। প্রিয় দর্শক, জুলুম এমন একটি ভয়াবহ অপরাধ যে অপরাধের শাস্তি থেকে পশু পাখিরাও রেহাই পাবে না। পৃথিবীর বুকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, আর মানুষ ও জিন জাতির প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। পরকালীন জীবনে কোনো আদম সন্তানই জবাবদিহিতা ছাড়া এক কদমও নাড়াতে পারবে না। সেই দিন পশু পাখিদের কোনো বিচার করা হবে না, শুধুমাত্র একটি অপরাধ ছাড়া, আর সেটা হলো জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সকল প্রাণী, চতুষ্পদ জন্তু ও পক্ষীকুলকেও পুনরুজ্জীবিত করা হবে এবং আল্লাহ তাআলা এমন সুবিচার করবেন, কোনো শিং বিশিষ্ট জন্তু কোনো শিংবিহীন জন্তুকে দুনিয়ায় আঘাত করে থাকলে এই দিনে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন তাদের পারস্পরিক অধিকার ও নির্যাতনের প্রতিশোধ নেওয়া শেষ হবে, তখন আদেশ দেওয়া হবে, তোমরা সব মাটি হয়ে যাও। অতঃপর সব জন্তু তৎক্ষণাৎ মাটির স্তূপে পরিণত হবে। এ সময় কাফেররা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম। প্রিয় দর্শক, মূলত দুনিয়ায় জীব জানোয়ার ও পশু পাখির প্রতি বিধিনিষেধ আরোপ করা না হলেও আল্লাহর চূড়ান্ত ইনসাফ ও সুবিচারের বহিঃপ্রকাশ হিসেবে কিয়ামতে তাদের একে অন্যের কাছ থেকে জুলুমের প্রতিশোধ নেওয়া হবে। এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে জুলুম কত বড় ভয়াবহ অপরাধ, অথচ এই ভয়াবহ অপরাধটি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। যেমন আমরা নিজের উপর জুলুম করি শিরক ও পাপ কাজের মাধ্যমে, তেমনি বিভিন্নভাবে অন্যের উপর জুলুম করে থাকি। স্ত্রীর উপর, আত্মীয় স্বজনের উপর, অধীনস্থদের উপর এবং দুর্বল মানুষের উপর। একইভাবে আমাদের দেশে রাজনীতির নামে সবচেয়ে বেশি জুলুম করা হয়। বিরোধী দলকে ঘায়েল করার জন্য, আন্দোলন দমনের নামে ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং কি কেউ ন্যায্য অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করলেও তাদের উপর বর্বর হামলা, দমন, নিপীড়ন করে জুলুম করা হচ্ছে, যা আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি। অবাক করার বিষয় হলো, এ ধরনের রাজনৈতিক জুলুমকে অনেকেই অপরাধ মনেই করেন না, উল্টো কোনো কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। প্রিয় দর্শক, যার যাই প্রাপ্য তাকে সে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করাই হলো জুলুম। সে হিসেবে কারো অধিকার হরণ, বিনা অপরাধী নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন, মানহানিকর অপবাদ দেওয়া, দুর্বলের উপর নৃশংসতা চালানো, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করা, এ জাতীয় সকল অপরাধ জুলুমের অন্তর্ভুক্ত। আর ইসলামে সব ধরনের জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে সে নিজে অত্যাচারী ব্যক্তিকে মাফ না করেন। সূরা আশ-শুআরার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, জুলুমবাজরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে, তাদের গন্তব্যস্থল কেমন। আমাদেরকে মনে রাখতে হবে, জালিমদেরকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই তাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আমরা যেন নিরাশ হয়ে না যাই, আমরা যেন হতাশ হয়ে না পড়ি। কিছু কিছু জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন, আর পরকালের কঠিন শাস্তি তো আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। এছাড়াও জালিমকে যে কোনো ধরনের সহযোগিতা করা সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। জালিম সে যেই হোক না কেন, হোক সে আপনার ভাই, আপনার বাবা, আপনার দলের নেতা অথবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলুমের ব্যাপারে কাউকে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। মনে রাখবেন, আপনি যে নেতার আহ্বানে মানুষের উপর জুলুম করছেন, যে নেতার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিরস্ত্র ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ছেন, কিয়ামতের দিন সেই নেতা আপনার এসব অপরাধের কোনো রকম দায় নেবে না। সেদিন এই জুলুমের কারণে আপনার জন্য বহুমুখী অন্ধকার নেমে আসবে।
মহান আল্লাহ বলেন, আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালিমদের সহযোগী হবে না, তাহলে আগুন তোমাদেরকেও স্পর্শ করবে। পবিত্র কোরআনে এই বিষয়ে আরও বলা হয়েছে, জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না, তবে তিনি তাদের শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অবকাশ দেন। মনে রাখবেন, মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসাৎ করা অনেক বড় জুলুম। এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করছে, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন, অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিমরা কখনো সফল হয় না। মনে রাখবেন, জুলুমের পরিণাম খুবই ভয়াবহ। জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ ইহকালেও দিয়ে থাকেন। জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না, বরং দুনিয়া থেকেই আল্লাহ তাআলা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন। একটি কথা সব সময় মনে রাখবেন, মাজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না। তাই মাজলুমের অশ্রু ফোঁটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ। মাজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আযাব, তাদের অধপতন ত্বরান্বিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। 1. ইফতারের সময় রোজাদারের দোয়া, 2. ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং 3. মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপর তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। মহান আল্লাহ বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো, কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। মহান আল্লাহ যেন আমাদের জালিমদের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মাজলুমের অভিশাপ থেকে বাঁচিয়ে রাখেন। আমিন।